একদম সংক্ষেপে। এই দেখুন মুটি হয়ে গেছে, লিচু খাচ্ছে, মুটি হয়ে যাবে। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো সকাল এখন 8:20 আর এখন রেডি হয়ে নিয়েছি। তো আজকে হলো অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। সবার মঙ্গল কামনা পূর্ণ হোক আর সকলের ঘরে ঘরে সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। তো তোমরা জানো যে দোকান আছে, তো দোকানে আজকে আমাদের অক্ষয় তৃতীয়া পূজা, 7:30টায় বামুন আসবে, ঠাকুরমশাই আসবে। তো সব গুছিয়ে বাবা মা চলে গেছে, গুছিয়ে দিয়েছি। আর এখন আমি চলে যাব, কারণ বাড়িতে পুজো ছিল, রেডি হতে একটু দেরি হলো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি যাই, ঠাকুরমশাই এতক্ষণ নিশ্চয়ই পুজোতে বসে গেছে। তো গাইস চলে এসেছি দোকানে, আর এসে দেখি মা আর বাবা সব কমপ্লিট করে ফেলেছে। ঠাকুরমশাই বসে গেছে, কারণ খুব সকাল সকাল ঠাকুরমশাই আসার কথা ছিল, 7টা 7:30টার মধ্যে। আর আমি তো এসেছি 8:30 বাজে। তো কিছুক্ষণ নাগাদ হলো গুছিয়ে গেছি, বসেছে ঠাকুরমশাই। আর বাড়িতে না দুটো তিনটে শঙ্খ, এই শঙ্খটা তেমন একটা বাজানো হয় না বলে তো তেমন বাজছে না। আর যেটা সবসময় বাজানো হয় সেটা বাড়িতেই আছে, কারণ বাড়িতে তো আমি পুজো দিচ্ছিলাম। আর মা এখন দেখো, কাল রাতে মালাগুলো কিনে রেখে গেছিলাম, যদি সকালে না পাওয়া যায়। আর বীভৎস বৃষ্টি হয়েছিল আগের দিন, ওই জন্য। আর তারা মা এখানে বড় মাও আছে, তো বড় মার ওখানে গিয়ে বড় মার একটা পিকচার দোকানের জন্য আনা হয়েছিল বলেইছিলাম। তো সেই মালাগুলো, জবার মালাগুলো দিয়ে দিচ্ছে। আর বৃষ্টির মধ্যে একদমই ভালো মালা পাইনি কাল আগের দিন, তো যেটাই পেয়েছে সেটাই নিতে হয়েছে, কিছু করার ছিল না। আর মানে সেগুলোই মা এখন টুলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছে। আর বাবার শরীরটা তো খারাপ, তেমন কিছু করতে পারছিল না। তো আর জায়গাটা এতটাই ছোট আমাদের দোকানে, তো ওই জন্যে এমনভাবে মানে টেবিলগুলো আগুপিছু করেই তারপরে বসতে হচ্ছে ঠাকুরমশাইকে। আর এখানেই দেখো সেই যে পিকচারটা কিনেছিলাম, দোকান ছোট বলে তো বড় পিকচার আর নেওয়া হয়নি, তো এই ছোটোই মানে বড় মার পিকচারটা নেওয়া হয়েছিল। তো মা এখন সবগুলোর কাজ সেরে ফেলেছে, এখন নিচে নেমে যাবে। আর দোকানে অন্য বছর হোম হয়, তো এবছরে আর হোম হলো না। এবছর শুধু ডালা পুজো দেওয়া হলো, পরের বছর আবার বড় করে হোম টোম করা হবে। আসলে বসার জায়গাটা খুব কম, তো তাই না? হ্যাঁ, একদম সংক্ষেপে। হ্যাঁ, বসবো তাহলে অন্যদিকে মুভ হয়ে যাচ্ছে, তাহলে ঠাকুর বসাতে হবে এইদিকে, এইদিকে আমাকে। হ্যাঁ, তখন আর এমনি তোমার ঢুকতে পারবে না। আটটা কি করে ঢুকবে তোমরা? ওম নমঃ এতে গন্ধা পুষ্পায় ওম পদ্মং বিষ্ণাবে নমঃ এতা সম্পদানায় ওম শ্রী বিষ্ণাবে ওম রাজ বিষ্ণাবে নমঃ। তো পুজো হয়ে গেলে বাজারে যেতে হবে, বাজার টাজার আছে প্রচুর। মানে বোনরাও রয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিল তো আগের দিন যেতে পারিনি, তো আজকে ওরা চলে যাবে। তো এরপরেই সেগুলো কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর এখন দেখো আরতি হচ্ছে, তো এবারে পুজো শেষের দিকে প্রায় চলেই এসছে, আর একটুখানি পরেই শেষ হয়ে যাবে পুজো। আর পুজো এইসব গোছানো গাছানো সবটাই মা করেছে। আর ফলগুলো গোটা ছিল, গোটা গোটা হাফ হাফ করে পিস পিস করে ডালার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কারণ একদম সময়ে কুলায়নি। আর এদিকে পুজো তো হয়ে গেছিলো, একটু চা এনেছে, কারণ মাথাটা খুব ধরেছিল, 9টা 9:30 বাজে। তো মা গোছাচ্ছিল, তো বললাম মা আগে চলো চাটা খেয়ে নিই, বাবা জন্যে রয়েছে আর মাও এনেছে, তো 3জনে মিলে এখন চা খেয়ে নিচ্ছি। আর বাবার চাটা দেখো ঠান্ডা হচ্ছে, কারণ বাবা কি করেছে, প্রসাদগুলো নিয়ে না আশেপাশের যে দোকানদাররা আছে কাকুরা পাশে, তো তাদের সবাইকে দিতে যাওয়া হচ্ছে। মানে বাবাই দিচ্ছে, কারণ ওদের সবার দোকানে পুজো হলে আমাদেরকে দিয়ে যায়। তো এবারে আর ঠোঙার মধ্যে করে মানে প্যাকেট সিস্টেম করা হয়নি, কারণ যেহেতু ছোট করে পুজো করা হয়েছে, তো শুধু ডালা পুজো,
তো ফলগুলো নিয়ে সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছে। এই যে ফল রাখা হয়েছে, আর কিছুক্ষণ দিয়ে এসে বলছে যে একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে যাচ্ছি। তো রোদটাও বাইরে প্রচণ্ড, কালকে যে বৃষ্টি হয়েছে অত মনেই হচ্ছে না, তো পুরো ঝাঁঝা করছে রোদ। তো এখন চাটা শেষ করি, আবার বাজার টাজার করে আবার আসছি তোমাদের সাথে। তো অনেক দেরি করে বাজার করে ফিরেছি। এখানে মাছ দেখো, শোল মাছ নিয়েছি, আবার একটু কম পেয়েছিলাম, আর এখানে দেশি মুরগি নিয়েছি, চর্বিও ভাসছে। তো এগুলো কাটিয়ে কেটে আনতে সময় অনেক লেগে গেল, রান্নাবান্না বসাতে হবে, আর খিদেও প্রচণ্ড পেয়েছে। আর দেশি মুরগি নিয়েছিলাম, তো একটা জিনিস তোমাদের দেখাই, দেখো ডিম হাতের মধ্যে, মানে ওর পেটের মধ্যে ছিল, অনেকগুলোই আছে, তো একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্না বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে না এই যে মাছ ভাজা বসিয়েছি, খুব জোরে খিদে পাচ্ছিল, তো দুটো ডিম ছিল আর একটু ম্যাগি আনিয়ে ডিম মানে ভাজা ভাজা করে নিয়ে একটু সিদ্ধ করে ম্যাগিটাকে ভাজা চাউমিনের মতো নুডলস করে নিচ্ছিলাম। কারণ এই যে ডিমগুলোকে ভালো করে মানে ঝুরু ঝুরু করে তার মধ্যে ম্যাগিটাকে দিয়ে দেব, আর এটা খেতেও খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট। তো ডিম পোচগুলোকে ঝুরু ঝুরু করে নিয়ে তো এটাও করছিলাম, ওই জন্য অনেকটাই দেরি হচ্ছিল, আর রান্নাবান্নাও প্রচুর আছে। তো মাংসটা হতেই তো অনেকটা সময় লাগবে। বড়ি বলেছিল আসবে তাড়াতাড়ি, ওর মানে বাড়িতে সব কাজ টাজ সেরে, তো আমি তারও অপেক্ষা করছি, কারণ ও আসলে একটু আগিয়ে যাবে। এই যে ম্যাগিটাকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন চাউমিনের মতো ভাজা ভাজা করে ভালো করে মানে মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে এখানে মশলা দিয়ে দিয়েছি, আর মানে চতুর্দিকে দেখতে হচ্ছে, তো ওই জন্যে জিনিসটা হতেও দেরি হচ্ছে। আর ওদিকে আমার রান্নাবান্নাও অনেকটা মানে পিছিয়ে গেছে, কারণ এই দিকটা করতে হচ্ছে, আর একটু করে রাখলে ওরাও আছে, সবাই মিলে একটু আধটু খেয়ে নিলেই হয়ে যাবে। তো অনেকক্ষণ পরে ক্যামেরা ধরলাম, আর এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে দেখো মাংসর ঝোলও ফুটছে। তো এখন ঘরে যাই, লিচু নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। এই দেখুন, এ মুটি হয়ে গেছে, লিচু খাচ্ছে, মুটি হয়ে যাবে। এই দেখুন, লিচু দিচ্ছে না, মনিকা লিচু দেয়া হচ্ছে না, সব মামন খেয়ে নিচ্ছে। উঠেছি। টিভি দিয়ে দেখা দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেওয়ার পরে বিকাল থেকে শুরু হয়েছে জোরদার বৃষ্টি, আর অন্ধকার, দেখো কারেন্ট নেই, তার মধ্যেই রান্নাবান্না চলছে। এখানে হচ্ছে আলুর পরোটা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কীভাবে কি করা হলো। তো আর বোনটাও এদিকে যেতে পারিনি, এত তুমুল বৃষ্টি হয়েছে না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হবে খুব শীঘ্রই।